এত সুন্দর এই যে চন্দ্রমল্লিকাটা করেছেন, এটা কি ভ্যারাইটি? কেন্ট। এত সুন্দর হয়েছে। আমার কাছে ভালোই হয়। এটা তো অনেকে ভালো করতে পারেন না, পারে না। কেন্টের গেট আপ খুব ভালো আছে। এটা কোন কেন্টের গেট আপ ভালো আছে? এটা ঘুরিয়ে যাবে, এক একটা সাইড একরকম থাকে তো। মানে আপনি কোন কেন্টটাকে বলছেন খুব ভালো গেট আপ? হ্যাঁ, তিনটেই কেন্ট। হ্যাঁ, কোনটার গেট আপ বেশি? ওটার গেট আপটা বেটার লাগে। এইটার ফ্রন্টটা ভালো। হ্যাঁ, ফ্রন্টটা দেখতে ভালো লাগে। ফ্রন্টটা ভালো এসছে। পুরো বডিটা আপার পোর্শন দেখুন কি অপূর্ব লিফ, ঝকঝক করছে একেবারে। এখনো চাপান সার কিছু দেননি? না, আমি এগুলো দেবো না। চাপান দেবেনই না, কারণ যথেষ্ট গ্রোথে আছে, ওভার ফিডিং হয়ে যাবে। আর এখানে ভিতরের যে ভ্যারাইটিগুলো আমরা দেখছি, কি কি ভ্যারাইটি ভিতরে? এটা হচ্ছে উইলিয়াম সিডনি। তারপরে এটা ফিলাপটন, এই দুটোই ফিলাপটন। কুড়ি সবগুলোতেই এসে সব কুড়ি আছে। তারপরে এরপরে এটা গ্লোরিয়া ডিও। তারপরে এটা সিঙ্কিং, এটার নাম জানি না। তারপরে এটা কোনটা? এই যে এটা হচ্ছে ম্যাককিনলে। কি সুন্দর। এটা লুন্ডি। তো এরকম করে কতগুলো ভ্যারাইটি টোটাল? এটা হচ্ছে রিতারোভার। আর এইটা হচ্ছে আপনার ভালো ফুলটা খুব নাম করেছে তাহলে ট্রাইডেন্ট। আরও আছে একটা ট্রাইডেন্ট, একটা ট্রাইডেন্ট। অনেকগুলো ট্রাইডেন্ট করেছে। ওই ওপাশে একটা বড় গাছ আছে ডিগনিটি। ওই লাস্ট কোনায় এইটা ডিগনিটি। এইটা বড় কুড়ি এসছে, এটা ফিলাপটন। ওই কুড়িটা 4 গুণ বড় হয়ে যাবে। 4 গুণ বড় হবে? 4 গুণ বড় হয়ে যাবে, একটা মোমের মতো চেহারা হয়ে যাবে। গত বছর এর 1652টা পাপড়ি হয়েছিল গত বছর। গুনেছিলেন? এই ফিলাপটনে আমি গুনেছিলাম। একবারই গুনেছি, আর জীবনে কোনো গুনি না। অত বড় ফুল দেখি পেটাল করে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা প্রতি বছরের মতো এবছরও পরপর এসেছি করুণা ভৌমিক মহাশয়ের ছাদে। করুণাদা গাছগুলো লাগানোর পর থেকে গাছগুলো ফুল দেওয়া পর্যন্ত প্রতি বছরের মতো এবছরও আমরা ধরবার চেষ্টা করছি। দেখুন গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে। ফুল দেওয়ার আগের মুহূর্তে গাছগুলোর শোভা আপনারাও দেখুন, এবং যারা করুণাদার পরামর্শ মেনে করুণাদার সাথে কথা বলে চন্দ্রমল্লিকাগুলো করছেন, তারা অনেক দিন ধরে আমাকে ব্যক্তিগতভাবে বলছেন যে করুণাদার গাছগুলোকে একটু দেখান। 83 বছর বয়স্ক একজন মানুষের অনেক রকমের দায় দায়িত্ব থাকে, তাই অনেক কিছু সামলে আমাদেরও আসতে হয়। করুণাদা 83 বছর হয়ে গেল তো? এই তো চৌঠা আশ্বিনে 83 বছরে পা দিয়েছি। দিয়েছেন? আশ্বিন কার্তিক মানে 83 কভার, মানে এবার 82 আর নেই। 82তে আর নেই, 82 গল্প শেষ, 82 শেষ। তাহলে এবছরে কটা ভ্যারাইটি করলেন? এই 25-30টা হবে। 25-30টা করলেন। চন্দ্রমল্লিকা না করলে কি শরীরে উদ্বেগ হয়? হ্যাঁ, কিছু একটা অসুবিধা হয় না? শরীর খারাপ হয়ে যাবে। আবার তো গাছের জন্য শরীর খারাপ হয় না। এরা জল দেবে কি? ওরা ঠিক করে রাখে। জানে যে এই লোকটাকে ঠিক রাখতে জলটা খেতে পাবো। সার ফার তো পরে, আগে তো জল খেতে হবে। ওরা ইচ্ছা করে রাখে। আমি সহজে অসুস্থ হই না এই গাছগুলোর জন্য। গাছেরা এরকম যারা রীতিমতো ভালো গাছ করে, মানে একটু বেশি পরিমাণ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা মিনিমাম 10 থেকে 15 বছর এক্সট্রা বাঁচবে। আরো 10-15 বছর বাঁচবেই। ওরা বাঁচিয়ে রাখে, ওরাই বাঁচিয়ে রাখে, ওদের স্বার্থে বাঁচিয়ে রাখে। এটা ভালো কথা বলে। হ্যাঁ, একদম হাসির কথা না। তাদের শরীরে না কোনো রোগ ঢুকতে পারবে না। রোগ চাই আরামের জায়গা, সুখী জায়গা খুঁজি। সমানে লাফালাফি ঝাপাঝাপি গাছ করবেন, ওই অত্যাচারের মধ্যে রোগ থাকবে। দরকার নেই অন্য লোকের ঘাড়ে গিয়ে বসবে। ওরা সুখী জায়গায় রোগ বসে। এই মানুষের রোগ, ওই যে বললাম না, সুস্থ থাকে যারা অতিরিক্ত পরিশ্রম করে।
হ্যাঁ, মানে পরিশ্রমটা থেকে ভালোবেসে করতে হবে, ঠেলায় পরে করলে হবে না, ঠেলায় পরে করলে উল্টে রোগ হবে। হ্যাঁ, এই যারা ভ্যান চালায়, রাস্তা কাটে, মাল পুকুর কাটে, নানা রকম পরিশ্রম করে না, অমানসিক পরিশ্রম করে, ওদের শরীরে একটা রোগ ঢোকে না, কোনো রোগ ঢোকে না। নোংরা হাতে ঘুগনি রুটি খাচ্ছে বা সারাদিন ধরে কাজ করছে, গর্তকুচি করছে, ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, কোনো রোগ নেই। রোগ ওর শরীরে ঢুকে আরাম করতে পারবে না তো, সেই জন্য ঢোকেই না ওর শরীর। ও, বাবুদের শরীরে ঢোকে রোগ বেশি, যত বাবু তত রোগ। এটা একটা আপনি ভালো আজকে মানে গাছের একদম দেখবেন যত রোগ বেশি, যত সাহেব বাবু যারা বেশি তাদের রোগ বেশি হবে, যত কম পরিশ্রম করবে লোক তাদের রোগ তারা মরবেও তাড়াতাড়ি, তাদের আয়ু কম। আচ্ছা, যাই হোক, আমরা গাছের মধ্যে ঢুকি, এইসব বলে লাভ। আচ্ছা, এই যে এই মুহূর্তে এই গাছগুলো সরিয়ে দেবো? না না, থাক না, এই গাছগুলোও তো খুব সুন্দর হয়েছে। বাস তো খারাপ হয়নি, এগুলো জেসি হ্যাপগুড। জেসি হ্যাপগুড, তিনটেই জেসি হ্যাপগুড, তিনটেই। তা আপনার গাছের যে একটা আলাদা বৈশিষ্ট্য, মানে প্রতিটা যারা ভালো ভালো গ্রোয়ার, প্রত্যেকের গাছের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, মানে দেখলেই বোঝা যাবে এটা করুণাদার গাছ, এটা যেখানে অন্য জায়গায় যায় সেখানকার গাছ, মানে গ্রোয়ারকে চেনা যায় তার গাছ দিয়ে। তা আপনার গাছের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমরা প্রতি বছর দেখছি যে এখানে গাছগুলো খুব, মানে নোটগুলো একটা নোটের থেকে আরেকটা নোট খুব কাছে, তাই তো? খুব কাছে, খুব কাছে। এই যে এত ঘন ঘন নোটটা কি করে হচ্ছে? এইটা তো প্রথম থেকে যত্ন করি, ভালোবাসে করি বলে হয়। আর পাতাও যথেষ্ট সুন্দর। হ্যাঁ, যথেষ্ট সুন্দর। এই পাতা আরো বড় করা যায়, কিন্তু বেশি বড় করবো কেন? একটা সিমিট্রি থাকা দরকার, এই গাছের পাতা এত বড় হবে, ডবল পাতা বড় করতে গেলে ফুল ছোট হয়ে যাবে। আর কুড়ি এসে গেছে? হ্যাঁ, সব গাছই কুড়ি। কুড়ি ভাঙাও হয়ে গেছে, সাইডের কুড়ি? হ্যাঁ, ভাঙা হয়েছে। এখন এই ফুলটা কবে নাগাদ ফুটবে? এই জানুয়ারি ফার্স্ট উইকে ফুটবে, আশা করা যায়। জানুয়ারি ফার্স্ট উইকে ফুটে যাবে। এটাও তো কুড়িটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, একটা বড় হয়েছে, ওই একটা বড় কুড়ি হচ্ছে ফিলাপটন, ওটা ফিলাপটন দেখলেন তো? হ্যাঁ, ওই গাছটা অত ভালো ছিল, কিন্তু তবু বিরাট বড় ফুল হবে। এটা তো অনেক বড় কুড়ি হয়ে গেছে। বিরাট হয়নি এখনো, 4 গুণ বড় হবে। এটা কি ফিলাপটন? ফিলাপটন, ওটা অনেক বড় কুড়ি হবে। তা আপনি এখন তো আর শোয়ের মাঠে গাছ নিয়ে যান না? না, আমার নেবে না তো, এখন জাজিং করেন, জানি ওই জন্য আর শোয়ের মাঠে গাছ নিয়ে যাওয়া অ্যালাউড নয়। না, অ্যালাউড। হ্যাঁ, এখানে একটা ফুল ফুটে গেছে, এটা কি মানে অসময়? আমার যতদূর মনে হচ্ছে ওই শার্লে প্রিমরোজ। শার্লে প্রিমরোজ। এটা কি অসময়ে ফুটলো? একটু আগে ফুটে গেছে, এটা নার্সারি কাটিং তো। এটা আমার বাড়ির কাটিং নয়। নার্সারি কাটিং হলে সাধারণত একটু আগেই ফুটে, সব কাটিং ঠিক টাইমে ফোটে না। নিজের বাড়ির কাটিং যেগুলো, সেগুলো আমি কি কন্ট্রোল করতে পারবো, ওকে তো কন্ট্রোল করতে পারবো না। কবে কবার কাটার পরে ওকে চারা দিয়েছে তা ঠিক নেই তো। তাহলে এই মুহূর্তের যে পরিচর্যা সেটা কি? এখন যেটা আছে, কুড়ি আসার পরের থেকে এটা আমি লিখে নিয়েছি, বলবো একটা। বলেন, দেখে দেখেই বলেন। কুড়ি আসার পরে ফুল ফোটা পর্যন্ত এটা একটা মস্ত বড় ব্যাপার। হ্যাঁ, যেরকম বাদ দেখা দেওয়ার পরে যা যা করা দরকার, টবের মাটি ভেজা থাকবে সব সময়, শুকনো হলে চলবে না। ভেজা ভেজা থাকবে। টবের গোড়ার মাটি কখনো শুকিয়ে যাবে না একদম, শুকিয়ে গেলে বাটের পুরো ক্ষতি করবে, ভেজাই থাকবে। এই যে আপনার এখানে দেখছি হালকা ভেজা হালকা ভেজা থাকবে, বিকালবেলাতেও হালকা ভেজা থাকবে। সেই পরিমাণ জলটা দিতে হবে সকালবেলায় জল দিতে হবে। হ্যাঁ, পরে না, দুপুরে যদি বিকাল যদি দেখেন যে কোনো একটা টবে বেশি শুকিয়েছে, একটুখানি সামান্য জল দিয়ে ওকে, এটা হচ্ছে 1 নম্বর কথা। আচ্ছা, অতিরিক্ত লাইট এখন না দেওয়াই ভালো, তাহলে বার্ডগুলোর উপর ভেজিটেটিভ গ্রোথ চলে আসে। তাহলে দেবে 1/2 ঘন্টা 45 মিনিট দিলে একটু উঁচুর থেকে ঠিক আছে। গাছের আর সব যে ব্যাপারটা যদি ভালো থাকে, স্টেম হেলথ, পাতা সব কুড়ি ফুড়ি সব ভালো থাকলে ফুল এমনি বড় হবে। লাইটের কিছুটা করো পড়েছে। আচ্ছা, অতিরিক্ত লাইট দেওয়া চলবে না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে অন্যান্য খাবার যেগুলো চলছে তো চলেই, সে সবাই জানে, তার মধ্যে এই পিরিয়ডটাতে ফসফেট আর পটাশটা একটু পরিমাণে বেশি দিতে হয়। ফসফেট পটাশের পরিমাণটা বাড়াতে হবে, আর সালফেট অফ পটাশ, এটা এই কন্টিনিউ মাসখানিক দিলে একটু 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 করে বাড়িয়ে যেতে হবে। এটা ওদের ফুল পটাশের ফুলের প্রয়োজন, না দিলে ফুলের জন্য ফসফেট পটাশের আধিক্য আসবে, ফুলের ভলিউম আসবে, এসবের জন্য এটা দরকার। এটা অনেকে না দেয়, তাতে ফুলের সাইজ পাওয়া যাবে না, ওরা ফুলের বাড়ায়।
এক্ষেত্রে কি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবে নাকি সিঙ্গেল ফসফেট? সিঙ্গেল সুপার ফসফেট, সেটা আগের থেকে তৈরি করে নিতে হবে। সুপার ফসফেট গোড়ায় দিলে সঙ্গে সঙ্গে তো কাজ করবে না। 2-3 সপ্তাহ আগের থেকে বা 1 মাস আগের থেকে মাটির সঙ্গে পচিয়ে নেয়, তাহলে সুবিধা, দিলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়। আচ্ছা, অ্যাকশন শুরু হয়। এবং সুফলা ডিএপি যেরকম দিলে পরেই কাজ করে, ওগুলো তা করবে না, ওগুলোকে আগের থেকে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তাহলে এই সময় কি গাছের ওপর থেকে কিছু মাটিও দিতে হবে? চাপান, সেটা পরে আসি বলবো। আচ্ছা, যে সমস্ত গাছের মাথা দেখতে থাকে, গাছের সূর্য যেটা, এখন সূর্য তো একটু দক্ষিণ দিকে চলে গেছে, অটোমেটিক গাছের দক্ষিণ দিকে হেলতে চাইবে। সব গাছে সমানভাবে ব্যাকে না, কিছু কিছু গাছ একটু বেশি ব্যাকে, সেইগুলোকে টপগুলো ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দিলে স্টেমটা সোজা থাকবে, মাথাটা, ফুলটা স্ট্রেট ফুলবে, আর তাহলে ফুলটা বেঁকে যাবে। যদি এখন থেকে বারটা না ঘোরায়, ওই মাথাটা বেঁকে গেলে ফুলটা আস্তে আস্তে সামনের দিকে ফোটার সময় ঝুঁকে যাবে। হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে যে দুটি ব্যাপার মোস্ট ইম্পর্টেন্ট, যে দুটো ব্যাপার এই 20 আসার থেকে ফুল ফোটা পর্যন্ত দুটো, তার মধ্যে একটা হচ্ছে পিএইচটা কন্টিনিউ কন্ট্রোল করতে হবে। আগে যদি টুকটাক গোলমাল হয়েছে তো ম্যানেজ হবে, এই সময় ম্যানেজ করলে ফুলের সব কিছু এখন ভালো হওয়া দরকার। মেইন তার মধ্যে 1 নম্বর হচ্ছে পিএইচ। আপনি খাবার টাবার যা দিচ্ছেন তো দেবেনই, ওই পিএইচটাকে কন্টিনিউ একদম মাপতে হবে, ফুল ফুটে যাওয়া পর্যন্ত একদম ঠিকঠাক রাখতে হবে। তাহলে মাপতে গেলে ওই পিএইচ মিটার চাই। যারা পুরনো করে তারা বুঝে যায় কী খাবার দিলে কীভাবে করলে পিএইচ ঠিক থাকবে, সেটা তারা জানেই। আচ্ছা, আর একটা হচ্ছে ফুল আসার পরে ফুল ফোটা সম্পূর্ণ ওষুধ মানে এই সময়তে মাইটের উৎপাত বেড়ে যায়। বর্ষা বন্ধ হয়ে গেছে তো, এই সময় সপ্তাহে 2 বার না হোক 1 বার করে পাতার তলায় বিশেষ করে খুব ভালো করে একটা থরলি, রাত্রিবেলা দিলে আরও ভালো, দিয়ে ওই গাছে স্প্রে করে যাতে পোকাটা ঢুকতে না পারে। পোকা ঢুকে গেলে কিন্তু ফুলের সাইজ কমে যাবে। ও তো গাছের রক্তচোষা টাইপের, সব গাছের রস খাবে, ফুল গাছকে দুর্বল করে, বুঝতে পারবে না, গাছ একটু দেখতেও খারাপ হয়ে যায়, ও ফুলের সাইজ ছোট হয়ে যায়। এই দুটো জিনিস খুব খুব ইম্পর্টেন্ট, পিএইচ আর ওষুধ। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রত্যেকে তো ফাইনাল টবের মাটি আলাদা তৈরি করে গাছ লাগায়, সেই গাছ বড় হয়ে গিয়ে কুড়ি দেয়। এই ফাইনাল টবে বসানোর পরে কুড়ি আসে, একটা টাইম তো 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস ধরে থাকে, ওই 1 মাসে গাছ বড় হয়ে যায়, ততদিনে খাবার অনেকটাই ওরা ওপরের খাবারটা বেশি খায়, খেয়ে নিল, নিচে খায়। এবার চাপান সারটা খুব জরুরি, প্রত্যেকটা গাছে চাপান সার দিতে হয়। এই যে ফাইনাল টবের যে তৈরি মাটি থাকে, সেই মাটির সঙ্গে এক্সট্রা কিছু সার মিশিয়ে 2-3 সপ্তাহ ধরে একটু জল দিয়ে পচিয়ে নিলে, সেইটাই এখন গোড়াটাকে আঁচড়ে খুঁচিয়ে ওই সার 2 মুঠ 3 মুঠ করে দিয়ে দিলে গাছে ফট করে তার হাবভাব পাল্টে যায়। হ্যাঁ, এই দেখেছি 20 আসার পর চাপান সার দেওয়া খুব ভালো। চাপান সারটা কীভাবে বানাবে এইটাই বলে দেবো আর কি। চাপান সারে থাকবে ফাইনাল টবে গাছ বসাবার জন্য যে মাটি তৈরি থাকে, সে মাটিতে বসিয়েছে আর তো থাকে, তার সঙ্গে সামান্য কিছু এক্সট্রা সার মিশিয়ে দিলে ভালো হয়। এক্সট্রা সার হচ্ছে 1 বস্তা তৈরি মাটি, সার মেশানো 1 বস্তা তৈরি মাটি, তার মধ্যে 8 ইঞ্চি টবের তৈরি মাটির সঙ্গে বোনফস মানে পাউডার, যেটা বোনফস পাউডারটা দিতে হবে, আর 200 গ্রাম। ওই 1 বস্তা তৈরি মাটির সঙ্গে 200 গ্রাম বোনফস। আচ্ছা, সুপার ফসফেট 200 গ্রাম। আচ্ছা, পটাশ 100 গ্রাম। আচ্ছা, অনুখাদ্য 50 গ্রাম, আর মাছের জল 500 ml। এইগুলো ওই মূল মাটির সঙ্গে মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে 3 সপ্তাহ 1 মাস রেখে দেবে। ফাইনাল টবে মাটি লাগানো হয়ে গেলে মাটিটা থেকে যায়, সেই মাটির সঙ্গে এইগুলো মিশিয়ে জল দিয়ে রেখে দেবে। এইবার এখন তো চাপান দিতে হবে, এখন মাটিটাকে বাইরে বের করে হাওয়া বাতাস খাইয়ে ওই গোড়া আঁচড়ে চেঁচে খুচিয়ে খাচিয়ে যা দিয়ে তার মধ্যে চাপানটা দিয়ে দিলি যথেষ্ট, দিয়ে একটু ফাঁকি সাইজ জল দিয়ে দেবে, ব্যাস, এই চাপান দেওয়া হয়ে গেল। এতেই গাছের দেখুন পুরো ফার্স্ট ক্লাস গ্রোথ হয়ে যাবে ভালো। আমি তো এখন চাপান সার দিইনি, আমার দিচ্ছি না কেন, এর হেলথ মোটামুটি ভালো আছে। এখন যদি আমি চাপান সার দিই, এমন হতে পারে যে হিতে বিপরীত হয়ে গেল, যেরকম এইসব গাছে চাপান সার দেওয়াই যাবে না,
ওই যে দেখছেন তো গ্রোথ হেভি রয়েছে, যথেষ্ট গ্রোথ ভালো আছে। পাতা ভারী হয়েছে দুটো গাছের। পাতা খুব সফট থাকলে তবে চাপান সেটা ভালো নেয়, পাতা মোটা হয়ে যাবে। কুড়ি এটা একটু ওভার ফিডিংয়ে রয়েছে, ওভার ফিডিং হয়ে এটা ওভার ফিডিং স্লাইট, এটা খুব ভালো ফুল দেবে। একে চাপান সার না দেওয়াই ভালো, বুঝলেন? আপনি একদিন বলছিলেন চাপান সার দেওয়া যাবে, এগুলো চলবে। আপনি একদিন বলছিলেন যে আপনারা একটুখানি ওভার ফিডিং এর গাছটা করেন, স্লাইট ওভার ফিডিং। স্লাইট বেশি ওভার ফিডিং করলে তো ফুল পেটে যাবে। স্লাইট ওভার ফিডিং এর ফুল সবসময় বড় হয়, সবসময় বড়। হ্যাঁ, ফুটতে অন্তত আরো 8-10 দিন 12 দিন বেশি টাইম লাগে, 3 সপ্তাহ প্রায় 1 মাস লাগে ফুটতে। তাহলে আমাকে অনেক আগে গাছ লাগাতে হবে। আমরা সেইভাবেই লাগাতাম, আমরা যখন শরীর লড়তাম না, আমরা 1 মাস আগে গাছ লাগিয়ে দিতাম। আমাদের গাছ যখন এত বড় হয়ে যেত তখন অনেকে গাছ লাগাতো কেবল। টাইম তো দিতে হবে তাকে। বার্ড আসার পরে বার্ডটা কালার বেরোতে বেরোতে 3 সপ্তাহের জায়গায় 4 সপ্তাহ লেগে যায়, ফুটতে 4 সপ্তাহ পরে 2 মাস লেগে যায়। তাই এই টাইমটা দিতে গেলে তো আমাকে আগে লাগাতে হবে। যে টাইমে সবাই গাছ লাগায়, যে গাছ যে টাইমে লাগায় সেই গাছ তার থেকে অন্তত 3 সপ্তাহ 1 মাস আগে লাগাতে হবে। আর লাইটের ট্রিটমেন্টটা সেভাবে করতে হবে, তাহলেই হবে। আর তো কিছু নেই, এই তো ব্যাপার। ফুলটা যখন ফাইনালি ফুটে যাবে, সেই গাছের যে গাছের যেরকম ফুল যেরকম রং আসলে ভালো হয় বা দেখতে সুন্দর রং হলে সে দেখতে ভালো লাগে। এখন নানা রকম গাছে কেমিক্যাল এটা ওটা তো খাওয়াতে তাহলে ফুলের রং অনেক সময় একটু স্লাইট ফেড হয়, তাতে অতটা খারাপ লাগে না, কিন্তু তবু রংটা যদি আরও সঠিক হয় তাহলে সেটা আরও ভালো লাগবে। সেইটাকে করার জন্য আরও বুদ্ধি আছে। যেমন আগে আমরা ফেরাস সালফেট দিতাম, ফেরাস সালফেটের অনেক দাম, একটা ডিব্বা কিনতে গেলে কয়েকশো টাকা। হয়তো কিছু খরচা হলো, বাকিটা পরের বছর আর ব্যবহার করা যাবে না, ফেরিক হয়ে যাবে। ওর চাইতে আমাদের কাছে সহজ উপায় একটা আছে। হ্যাঁ, একটা যেমন আছে ফিটকিরি 2.5 গ্রাম, ফটকিরি 2.5 গ্রাম, চিনি সুগার 7.5 গ্রাম, আর ব্যাবিস্টিন 1 গ্রাম, 3 লিটার জল। হ্যাঁ, এইটা একত্রে মিশিয়ে প্রত্যেক গাছায় গোড়া একবার করে একত্রে মিশিয়ে কুড়ি আসার পর একবার দিয়ে যেতে হবে। আর রং বেরোবে করছে, সব গাছে তো রং বেরোবে করে, ওই টাইমে আর একবার দিয়ে দিতে হবে। এই ফুড ওয়াটারিং, জল যেরকম দেয় আর 500 ml বা যে গাছ যেরকম খায়, পুরো ওয়াটারিংটা ওই করলে এতে খুব সুন্দর কালার আসে, খুব ভালো কালার আসে। খরচা ধরতে গেলে নেই। ফিটকিরির তো দাম কম, চিনির আর কত লাগবে। তো আরেকবার একটু বলে দেন জিনিসটা। ফটকিরি হচ্ছে 2.5 গ্রাম, চিনি 7.5 গ্রাম, আর ব্যাবিস্টিন 1 গ্রাম, আর 3 লিটার জলে মিশবে। এটা 1 লিটার না, কিন্তু 3 লিটার জলে এই প্রপোর্শনে মেশাবে, বেশি জল লাগবে করে নেবে। এতে কি অসাধারণ কালার আসবে? খুব ভালো কালার, পারফেক্ট কালার চলে আসবে। ফেরাস সালফেট আর দিতে হবে না? ফেরাস সালফেট অনেক দাম। তারপরে কি ওটা পরের বছর আর কোনো কাজে লাগে না, ফেরিক হয়ে যায়। হ্যাঁ, আর একটা 300-400 টাকা না কত দাম, এ তো 30 টাকাতে সব কাজ হয়ে যাবে, একই কাজ হবে। হ্যাঁ, এটা আপনি করে দেখেছেন? হ্যাঁ, আমি বহু লোককে বলি, তারা করে, তারা স্যাটিসফাই করে। তো অমর টমরটা সব করে। তাহলে আর কি পরিচর্যার মধ্যে যেটা জানানোর দরকার একটু জানিয়ে দেন। এই তো এই কেন্টের যে কি একটা স্পেশাল কেন্টের যেটা আছে, দুটো এই যত চন্দ্রমল্লিকা গাছ আছে, ডেলিকেট গাছ তো আরও টুকটাক তো থাকেই, সবচেয়ে বেশি ডেলিকেট ঝামেলার গাছ হচ্ছে এই করোনেশন পিঙ্ক আর কেন্ট, ইয়েলো কেন্ট না, হোয়াইট কেন্ট। এই দুটো গাছের খুব ঝামেলা। এটাকে গাছ দুটোকে অনেক ভালো গ্রোয়ার তাল করতে পারে না। তার মূল কারণ হচ্ছে এরা এত জল কম খায়, জল ওই 12 বারি করে সব গাছে যেরকম জল দেয়, সেই রকম জল দিলে এই দুটো গাছ চেক করতে পারবে না। একে আলাদা যত্ন করতে হবে, জলটা লক্ষ্য করতে হবে কতটুকু জল দিলে তার দিনটা কাটে। শুকোতে হবে, বিকালবেলা গোড়াটা শুকিয়ে যেতে হবে। তো আমি ওইভাবে করেছি, দেখো কত সুন্দর গাছ। মানে এই যে আপনি করেছেন তিনটেই কেন্ট, মানে একেবারে অপূর্ব সুন্দর। পাতাও দেখুন আগাগোড়া ভালো, প্রতিটা পাতা সুন্দর। হ্যাঁ, আপনি বলছেন এই কেন্ট করা খুব কঠিন? ওই যে গাছ তুলতে পারে না কেউ, বেশিরভাগ পারে, 2-1 কে, সবাই পারে না বলবো না, অনেকেই পারে, কিন্তু বেশিরভাগ গ্রোয়ারই তাল করতে পারে না, নষ্ট হয়ে যায়, বসে যায়, খিঁজি মেটে যায়, স্টেম সরু হয়ে থাকে, পাতা হলুদ হয়ে যায়, সর্দি গরমি লাগলে যা হয় আর কি।
একে কিছু না, ভালো করে রোদ খাইয়ে রাখতে হবে, আর জলটাকে বিশেষ করে খুব কন্ট্রোলে রাখলেই, আলাদা রাখতে হবে, আলাদা রাখতে হবে। সারাদিন রোদ পায় সেরকম জায়গায় রাখলে তাহলে অটোমেটিক ভালো হয়ে যাবে, আর ওষুধপত্র দিতেই হবে, এতেই কোনো কিছু না। এই তো গাছের। তাহলে এইদিকে যে গাছগুলো রেখেছেন, হ্যাঁ ওটা কি আলাদা ভ্যারাইটি? হ্যাঁ, এই তো বোলাডিরা। ওইটা কোনটা বোলাডি? এইটা বোলাডি, এইটা বোলাডি। এই যে বোলাডি, হ্যাঁ, এটা হচ্ছে কি রেড ওয়াইন। রেড ওয়াইন কত বড় গাছ দেখুন, কুড়ি এসছে কেবল, পুরোনো গাছ। আর এইটা নতুন গাছের নামটা যায় না, পিঙ্ক কালার একটা ফুল হয়, ভালো ফুলটা, খারাপ না। এই যে এখানে কিছু চন্দ্রমল্লিকা ফুটে আছে, যেগুলো কি নষ্ট গাছ? ওটা 2 বছর আগে আমাকে দিয়েছিল একজন নতুন গাছ, কিন্তু সেই গাছের কিছুতেই ফুল ফুটলো না, বুঝলেন, কিছুতেই ফুল হলো না, সে মাথা মোটা হয়ে গেল। সেই গাছটাকে রেখে দিয়েছি, কালারটা এত ভালো বলে। এটা পুরো ফুটবে না, একটা অরেঞ্জ কালার হয়ে যাবে একদম। তো এমনি এটাকে সেই পটেই রাখা আছে? সেই পটেই মাটি পাল্টে পাল্টে রাখছি। এবছর আবার চারা করে 2-4 জায়ান্টসের ভ্যারাইটি। হ্যাঁ, 2-4 জায়ান্ট। এই জায়ান্টসের নামটা জানেন? নামটা জানি না, কিন্তু এটাকে ওইভাবে মাল্টি ডালে করলে মনে হয় ভালো হবে। মাল্টি ডালে করলে ভালো হবে, কালারটা ভালো। যে গাছটা আপনি মাল্টি ডাল করেন না? করেন। আমরা যখন ক্লাব করতাম, আমাদের ক্লাবের ছেলেরা করতো মাল্টি ডালে, আমাদের রেকর্ড আছে মাল্টি ডালে। আমাদের ক্লাবটার নাম কি ছিল? পুষ্পক। মাল্টি ডালে আজ পর্যন্ত বিধানসভায় বিধানসভায় সমস্ত রকম প্রাইজ টাইজ আছে, কিন্তু বেস্ট গ্রুপ বলে একটা জিনিস আছে মাঠের মধ্যে, সেরা গ্রুপ। সেটা সাধারণত 12 পটের গ্রুপটাই পায়, কিন্তু সেই বছর আমাদের মাল্টি ডালের 3 পটের 5 পটের 3টে করে ফুল এত চমৎকার হয়েছিল যে ওকে বেস্ট গ্রুপ দেওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না। বেস্ট গ্রুপ সবাই একমত হয়েছে, ওটাকে বেস্ট গ্রুপ দিয়েছে। এটা একটা ইতিহাস, আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আর কোনদিন আসাম, আমার মনে হয় আর কোনদিন পারবে কিনা আমার সন্দেহ আছে। তাহলে করোনাতে আমরা কবে ফুল দেখতে আসবো আপনার এখানে? আবার গাছের যা পরিস্থিতি, তাতে আমার মনে হয় জানুয়ারির ফার্স্ট উইকের আগে হবে না। জানুয়ারি ফার্স্ট উইকের থেকে ফুল ফোটা শুরু হয়ে যাবে, 7-10 তারিখের থেকে ফুটবে আশা করছি। আর কয়েকটা হয়তো 2-4টা তো এবছর কি, গত বছর তো আপনি অসুস্থ হয়ে পড়লেন, সেকেন্ড। হ্যাঁ, ওই তো ফুলটা আর ফোটা, কেবল ফুটতে আরম্ভ করছিল, তখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবছর সাবধানে থাকেন। হ্যাঁ, সাবধানে সবসময় থাকি, ওটা তো হয়ে গেছে। হ্যাঁ, আর এই যা পরিচর্যা বললেন, তার মূলগতভাবে আমরা যেটা জানলাম যে ফুলের রং আনা, চাপান দেওয়া, ওষুধ ঠিক মতো দিতে হবে, ওষুধটা ঠিক, পিএইচ কন্ট্রোল করতে হবে, এই কটাই হচ্ছে মেইন। পিএইচ কন্ট্রোল, চাপান সার। গাছ যদি খুব বেশি হেলথ ভালো হয়ে থাকে, তাহলে চাপান সার না দিলেও চলে, কারণ তো ওভার ফিডিং হয়ে যাবে। হ্যাঁ, যদি মনে হয় যে গাছটা আমার আরেকটু হেলথ ভালো হলে ভালো হতো, তখন চাপান সারটা দিয়ে দিতে হবে। এই যে আমার এখন চাপান সার আমি যদি দিইও, সব গাছে দিতে পারবো না, এরকম আর কি, ও গাছ বুঝে। আর কিছু বলার আছে আপনার? না, এই তো, আর কি বলবো, কি আর আছে। তাহলে হাঁটুর ব্যথা ছাড়া বড় কোনো সমস্যা নেই? না। ঠিক আছে, আমরা ফুলগুলো দেখার অপেক্ষায় থাকলাম। প্রতি বছর আমরা আসি। শরীর খারাপ হলে গাছেরই অসুবিধা, আমার অসুবিধা না, ওই জন্য ওদের অসুবিধা, ওই জন্য ওরা ঠিক করে রেখে দেয়। এই আমাদের একটা অসম্ভব বিশ্বাসের জায়গা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি। এবং গাছেরাও বলছে যে কোনো শত্রুরা যখন আসে, তখন গাছেরা ওদের কেমিক্যাল চেঞ্জ করে, মানে কোনো পোকা খেতে আসছে, তখন ওর বডিটা কেমনভাবে পরিবর্তিত করে, কিছু সিক্রেশন করে যাতে ওরা পোকাগুলো কম খায়, অল্প খেয়ে চলে যায়। মানে ওরা সব হিসাব মতন দেখা যাচ্ছে মানুষের মতনই ওরা সব অনুভব করছে। তো আমরা যে কথা বলছি শুনতে পাচ্ছে না, মনে করছে শুনতে পাচ্ছে, সব শুনছে, বলতে পারছে না, কিন্তু ওরাও সব শোনে, সব কথা শোনে, সব বুঝে। আপনি একটা রেডিও যদি একটা জায়গায় রেগুলার ঘন্টার পর ঘন্টা চালান না, দেখবেন আস্তে আস্তে গাছটা ওই দিকে বেঁকে গেছে, সাউন্ডের দিকে বেঁকবেই। ও শোনার জন্য, তার মানে সেন্স তো তার আছে, তাহলে বেঁকলো কেন? ওই কথাগুলো শোনার জন্য, সব শোনে। কি কথা? দারুণ, এইসব অসাধারণ। আপনার থেকে গাছ শোনে না, সবারই অভিজ্ঞতা এরকমই। আমি বললাম শিলিগুড়িতে এক বাড়িতে ছিলাম, এক বাড়িতে বড় পাতিলেবু গাছ, 3-4 বছর ধরে লাগিয়েছে, একবার একটু ফল হয়েছে আর হয় না। তা আমাকে বলছে, আপনি তো গাছের মাস্টার, কি গাছ দেখুন তো ফল হচ্ছে না কেন? সব দিকে বলছিল তো, তাই তো। তারপর আমি বললাম যে গাছের সামনে দাঁড়িয়েই বলেছি, আমি ওষুধ
সার ফার দিচ্ছি, দেবো, কিন্তু 7 দিনের মধ্যে যদি মানে ফুল না আসে গাছটাকে আমি কেটেই ফেলে দেবো। বললাম তো, আপনি কি বললে বিশ্বাস করবেন, মানে 6-7 দিনের মধ্যেই 2-1টা করে ফুল দেখা দিল, যে গাছে ফুলই ওঠে না বহুদিন। তারপরে গাছে ফুল ভরে গেল, মানে 15 দিন 1 মাসের মধ্যে ফল হলো। এটা তো সকলের কাছেই আমরা শুনছি একই অভিজ্ঞতা। না না, এটা মানে কথা শোনে ওরা। আছে কিছু ব্যাপার আছে, কিছু ব্যাপার তো আছে। ঠিক আছে করুণাদা, আপনার ফোন নাম্বার তো আমরা এখন আর দিচ্ছি না, কারণ আপনার বয়স হয়ে গেছে, দোকান সামলিয়ে পরিবারের ভিডিওতে যা বলবো ওইটা খেয়াল করলে মোটামুটি ভালো গাছ করা যাবে। কিছুই না, বলছি তো, গাছের মাটিটা ভালো হওয়া দরকার, পিএইচটা ঠিক রাখবে, খাবার ঠিক মতো সব রকম ব্যালেন্স খাবার দিয়ে গেলে গাছ এমনি ভালো হয়ে যায়, এমনি ভালো হয়ে যায়। আর ওষুধটা কন্টিনিউ দিতে হবে। অনেকে খাওয়ায় সব করছে, ওষুধ দিচ্ছে না, পোকামাকড় লেগে গেল তো। আচ্ছা, পিএইচ কন্ট্রোলটা আপনি বলছেন, কিভাবে পিএইচটা সহজে কন্ট্রোল করা যায়? সেটা হচ্ছে একটা এলাকা বিশেষ, যেরকম অতীত দ্বারা যে নদিয়া ডিস্ট্রিক্টে গাছ কেন, ওখানকার জল ভালো, ওখানকার মাটি ভালো, অল্প কিছু সার দিয়ে গাছ করলে দিব্যি ফার্স্ট ক্লাস গাছ হয়ে যায়। আমাদের তো গাছের সঙ্গে মাটির সঙ্গে আর এই জলের সঙ্গে লড়াই করতে হয়। আমাদের এখানে ট্যাপের জল 7.5 পৌনে 8। পৌনে 8? হ্যাঁ, হাই অ্যালকালাইন, 7.5-এর উপরে অ্যালকালাইন। তারপরে যদি একটু কেমিক্যাল খাবার টাবার পরে ও তো 8 ছাড়িয়ে যাবে, তাহলে গাছ নড়বে না, চড়বে না। তাকে তো আমাকে নামাতে হবে, তাহলে আমাকে নামাতে হলে 3-4 রকমের বুদ্ধি আছে, সেগুলো যদি নামিয়ে তবে 3-4 রকমের মধ্যে আপনি লেবুর রসটাকে বেশি ব্যবহার করেন? হ্যাঁ, লেবুর রস করি, সালফুরিক অ্যাসিড আছে, সবসময় পাওয়া যায় না, ভিনিগার আছে, যে কোনো একটা দিলেই হবে, কোনো অসুবিধা নেই। তারপরে আপনি যদি কেমিক্যাল খাবার কম ব্যবহার করেন, আপনি ধরুন মাছের জল, খোল জল, গোবর জল, এগুলো সপ্তাহে ব্যবহার করতে থাকেন না, অটোমেটিক পিএইচটা খানিকটা কন্ট্রোলে থাকে। জৈবগুলো দিলে কন্ট্রোলের মধ্যে থাকে। গোড়া গোবর সার বা ভার্মি টার্মি তো দেওয়া আছে, আর এই খোল জল, মাছের জল আর গোবর জল এগুলো দিলে, আমরা গোবর পাই না, দিতে পাই না, তাতেই পিএইচ কন্ট্রোলে থাকে, তাতে গাছ এমনিও ভালো হয়। আর পুকুরের জল দিলে তো খুবই ভালো। পুকুরের জল কোথায় পাবে সবাই? অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এবছর আমরা ভালোভাবে ফুলগুলো দেখব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, এই প্রবীণ মানুষেরা আজকেও আমাদের ছায়া দিচ্ছেন, আমাদের জল দিচ্ছেন, হাওয়া দিচ্ছেন, আমাদেরকে গাছের মতনই যারা চন্দ্রমল্লিকার গ্রোয়ার, তাদেরকে জল সিঞ্চন করে গ্রোয়ার তৈরি করছেন। এটা আমাদের কাছে একটা চরম সৌভাগ্য, কারণ একটা সময় পর্যন্ত এনারা কিন্তু যেভাবে গাছগুলো শিখেছেন, এই রকম সুযোগ সুবিধা পাননি। আপনারা এই সমস্ত প্রবীণ মানুষের থেকে একটা শব্দের মধ্যে যা লুকানো আছে সব শিখে নিন, যাতে আগামী দিনে একদিন আমরা বা আমাদের মতন অন্য কোনো ইউটিউবার আপনার বাড়িতে গিয়ে আপনার কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। এবং আজকের ভিডিওটি সেই কাজে অনেকটা হেল্প করেছে। সারা বছর আমরা অনেক বছর ধরে করছি ভিডিওগুলো, সামনে ফুল ফুটবে, আমরা ফুলগুলোকেও দেখাবো। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।